বন্ধুরা চলে এসেছি কোথায় বলো, এটা কাঞ্চনজঙ্ঘা। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার নেক্সট পার্ট থাকবে কাঞ্চনজঙ্ঘা নিয়ে। তো আমরা খুব ভোরে ভোরে রুম থেকে বেরিয়ে যাই, 4টের মধ্যে বেরিয়ে যাই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। তো বাবা -2°C এখানে, এত ঠান্ডা প্রচণ্ড পরিমাণে। আর তোমরা দেখো ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘাটাকে কেমন লাগে। তখন কিন্তু চারিদিকে অন্ধকার, আর যেখান থেকে সূর্য ওঠে ওখানে দুটো পার্ট, একদিকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, আর একটা দিক তাকালে সূর্য মামাকে দেখতে পাবে। খুব ভোরে ভোরে ওঠে সূর্য মামা। তো দেখো আমরা দেখার জন্য তো প্রচণ্ড এক্সাইট ছিলাম। আর লোক দেখো প্রচুর লোক, -2°, তোমরা ধারণা করতে পারবে না এখানে এত লোকের ভিড়, এত লোকের আয়োজন। মানে এত ভোরে এত গাড়ি জ্যাম হয়ে যায় সবাই এটা দেখার জন্য। যতই সময় যাচ্ছে না, একটু সকাল সকাল হচ্ছে, একটু ভোর ভোর হচ্ছে, সূর্যের আলোটা দেখো কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে। আর দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে কেমন লাগছে, আমি আগে পরে সবসময় দেখেছি কাঞ্চনজঙ্ঘা কিন্তু একটা ঘোলা থাকে তো, বাট এই তারিখ দেখো এখানে আজকের আবহাওয়াটা দেখেই মনে হচ্ছে এত সুন্দর পরিবেশ হবে। তুমি দেখো, আর আমার ক্যামেরার একটু লেন্সটা একটু জুমটা ভালো হয়, তার জন্য দেখো অনেক দূর থেকে আমি এটাকে শ্যুট করতে পারছি, মানে জুম করতে পারছি, মোটামুটি দেখা যাচ্ছে। এখনো কিন্তু চারিদিকে প্রচণ্ড অন্ধকার, তোমরা নিচে পাহাড়গুলোর দিক তাকালে বুঝতে পারবে কতটা অন্ধকার। তো কিছু টাইম যাচ্ছে, আস্তে আস্তে সকাল হচ্ছে, একটু ভোর হচ্ছে, আর সূর্য মামার আলোটা পুরোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে। আর তোমরা দেখো এটা হচ্ছে টোটাল দার্জিলিং শহর। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি টাইগার হিলে, এটা হচ্ছে 0 পয়েন্ট বলে এখানে, -2°C। আমি তো খুব কষ্ট করে একটা হাত বেরিয়েছি পকেট থেকে, আর একটা হাত থেকে এই ভিডিওটাকে শ্যুট করছিলাম, কারণ সেই একটা হাতই কিছু সময়ের মধ্যে অবাস হয়ে গেছিলো। দেখো তোমরাই দেখো কাঞ্চনজঙ্ঘায় কেমন লাগছে, অসাধারণ লাগছে, মনে হচ্ছে পুরো স্বর্ণথলি এখানে। দেখো এটা আমার তো বিশ্বাস হয় না ভাই, সোনা না বরফ আমি মানতে পারি না, কিন্তু সবাই পরে এটা নাকি বরফের খুন্ডা। তো দেখো কিরকম লাগছে, অমাইক। আর পাশে দেখো টোটালি মেঘে ভরা, ছোট ছোট পাহাড়গুলো কাঞ্চনজঙ্ঘার সঙ্গে আর কি, যে ছোট ছোটগুলো দেখা যায় আমরা চোখ থেকে যেটা দেখতে পাই। আর এইগুলো দেখো দ্বীপের মতো মনে হচ্ছে, মনে হচ্ছে পুরো কুয়াশার উপরে দ্বীপ, কিন্তু এটাও পাহাড়। আর যেহেতু খুব ভোরবেলা এখনো সূর্য মামা উঠে পারেনি, তো আমি এমন পয়েন্টে দাঁড়িয়েছিলাম যেখান থেকে একদিকে তাকালে সূর্য মামাকে দেখা যাবে, একদিকে তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর নিচের দিকটা দেখো, পুরো দার্জিলিংটাকে দেখো, নিচে পুরো একদম মানে ডিগি লাগছে, আর পুরো কুয়াশার মধ্যে ভর্তি, মতলব মেঘের তলায় দার্জিলিং পড়ে আছে। আর এই দেখো কাঞ্চনজঙ্ঘা পুরো দেখার মতো। তো বন্ধুরা তোমরা যারা দার্জিলিং যাবে তাদের একটা দিন অন্তত ভোরবেলায় এখানে আসতেই হবে। তো এখানে যাদের আসতে হবে তাদের খুব সেফটি নিয়ে আসতে হবে, মানে এতটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আর অক্সিজেনটার একটুখানি অভাব হয়। তো ওখানে যারা যাবে তারা 1 বোতল জল অবশ্যই রাখবে, আর প্রচণ্ড পরিমাণে যা কিছু থাকবে সব কিছু গায়ে পরে নেবে, হাতে পরে নেবে। 2টো করে মোজায় তাও কাজ হবে না, 2টো করে হাত মোজায় তাও কাজ হবে না, এতটা ঠান্ডা লাগবে। দেখো কাঞ্চনজঙ্ঘা মানে যতটা টাইম যাচ্ছে না ততটা ক্লিয়ার হচ্ছে ভিডিওটা শ্যুট করতে। আর বুঝতে তো পারছো কত দূরের থেকে শ্যুট করছি, মনে হচ্ছে না এই যে কাছে, এই যে কাছে, এইটা মনে হচ্ছে। মানে খুবই দেখার মতো একটা জায়গা। আর অনুভূতিটা আরও খুব ভালো যে আমি ফার্স্ট সবার প্রথমে সূর্য দেখব, আর সবার প্রথমে কাঞ্চনজঙ্ঘা দেখব। মতলব এত সুন্দর জায়গাটা দেখার মতো, মানে আমার ক্যামেরাও দাঁড়িয়ে যাচ্ছিল ওখানে বসে শীতে, এটা শীতের পরিবেশ। আর বন্ধুরা তোমাদের কি বলবো, তোমরা তো বুঝতেই পারবে না এখানে এত লোকের আয়োজন, এত লোক এসে গেছে, অলরেডি সকাল হয়ে গেছে, ভোর হয়ে, আমরা এখনো কিন্তু সূর্য মামারে দেখতে পাইনি। তো এত সময় আমি ক্যামেরার মধ্যে ছিলাম না। আমার পোশাকটা দেখো পুরো হনুমানের মতো লাগছে আমাকে, মানে আমি যে কতগুলো পরেছি, 2টো হাত খুলেছি খুব কষ্ট করে। আর এখানে কি জানি না বড় একটা টাওয়ার হচ্ছে 4-5 তলা মতো, আমার ধারণা এখান থেকে পরে কাজ দিয়ে আটকানো থাকবে ভিতরে। যাই হোক ওই ঘরটার মধ্যে তোমার কি বলে হিটার টিটার লাগানো থাকবে, আর কি একটা টিকিটের ব্যবস্থা হতে পারে, এটা আমার ধারণা, আমি জানি না। তো এই দেখো এখানে ছোট মানে পাহাড়ের যে আকৃতিগুলো, কাঞ্চনজঙ্ঘা, উফ কি লাগছে দেখো, স্টেপ বাই স্টেপ তুমি দেখো কি লাগছে। মানে অলরেডি সূর্যটা উঠে গেছে, সূর্য মামা কিন্তু আমরা জানি না। আর এই দেখো ফাইনালি সূর্য মামা উঠে গেছে। তো সবার প্রথমে দেখলাম, আমি নাই শুধু, আমার মতো আরো সবাই দেখেছে, তারা খুব মজা পেয়েছে, ধারণা করতে পারবো না। हेलो भैया, चाय कॉफी लेना, चाय कॉफी, चाय कॉफी लेना, चाय कॉफी पीनी, चाय कॉफी, चाय कॉफी। তো ফাইনালি বন্ধুরা আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে এখান থেকে। তো এখান থেকে আমার মনে পড়েছিল আমরা নেক্সট একটা স্পটে গিয়েছিলাম আমি আগের বার যখন, আর সেখানে চলে যাই, সেখানে পাইন বাগানের সঙ্গে
পাইন বাগানের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, এই যে সেই জায়গাটা আমরা চলে এসেছি। দেখো এখানে আমরা সবাই চলে এসেছি। পাইন বাগান মতলব পুরো পাইন গাছ, এটা মিরিকের দিকে পড়ে। পাইন গাছ সঙ্গে ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো আমরা প্রচণ্ড অবাক, মানে এই জায়গাটা এত সুন্দর ভিউ হয়েছে এখন, মানে প্রচণ্ড সুন্দর ভিউ হয়েছে। আমরা এখানে না হলে ঘন্টাখানিক ছিলাম। আমরা ম্যাগি খেয়েছি, এখানে বসে রুটি খেয়েছি, চা খেয়েছি, আর সঙ্গে কিছু ফটোশ্যুট করেছি। দেখো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা যেরকম অনুভূতি করা যায়, এখান থেকেও আরও বেটার দেখা যাচ্ছে, কারণ এটা মনে হচ্ছে আরও কাছে, কিন্তু এর ভিউটা আরও ভালো লাগার কারণ হচ্ছে এটা হচ্ছে পাইন বাগান। তো আমরা যখন মিরিকের দিকে যাচ্ছিলাম না, তো এই জায়গাটা ওর একটা মিডিলে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এই দেখো টোটালি পাইন বাগান, মানে এই জায়গাটার ভিউটা আমার মনে হচ্ছিল যে কাঞ্চন 0 পয়েন্টে না গিয়ে এখানে আসলে আরও ভালো হতো। কিন্তু একটা বিষয় হচ্ছে যেখানে সবাই যায়, যে জায়গাটায় যায় সেখানে যাওয়া ঠিক। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর একটা অনুরোধ থাকলো, এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো ভিডিওটা কেমন হয়েছে আমি টোটাল কেমন বুঝাতে পেরেছি না পেরেছি জানি না, আসলে এই দিক দিয়ে আমি নতুন, যেহেতু আগে পরে আমি ভিডিও করেছি বাট কমেডি ভিডিও করি, ব্লগ ভিডিও কম করি। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, সাবধান থাকবে, টাটা বাই বাই। আর সবাইকে দার্জিলিং যাওয়ার জন্য অনুরোধ রইল।